হঠাৎ করে কোথায় ঘুরতে গেলাম সেটা আজকে সবার সাথে শেয়ার করব। আমরা বের হয়েছিলাম ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা আসলে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর হঠাৎ করে মনে হলো যে প্রকৃতি দেখতে যাব, মানে কোথাও পানি আছে এরকম গাছপালা সবুজ এমন কোনো জায়গায় ঘুরতে যাব। বালিখোলা হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা একটা জায়গার নাম। এখানে অনেক সুন্দর হাওর আছে, সুন্দর সবুজে ঘেরা গাছপালা, খুবই সুন্দর। তো ওখানে যাওয়ার জন্য বের হয়েছি। অনেক রোদ ছিল, কিন্তু বের হওয়ার পরে কি হঠাৎ করে মেঘ শুরু হয়েছে এবং বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এটা কেমন বৃষ্টি, কিছু জায়গায় বৃষ্টি আছে কিছু জায়গায় নাই, এমন একটু করে থামিয়ে আমরা আবার চলা শুরু করি। মাঝে মাঝে মনে হচ্ছে যে আর যাবো না, কিন্তু তারপরে আস্তে আস্তে করে আমরা যাওয়া শুরু করলাম। অবশেষে হাওর শুরু হয়ে গেছে। এভাবে করে কিছুক্ষণ থামতে থামতে আমরা তারপরে যাওয়া শুরু করি। এই যে শুরু হয়ে গেছে হাওর অঞ্চল। এখানে আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা একটু ছবি তুলি এবং ভিডিও করি। কিন্তু বাবু তো কোথাও দাঁড়াবে না, ওর খুবই একটা সেন্সিটিভিটি আছে, কোথাও দাঁড়াতে চায় না। অপরিচিত জায়গায় গেলে বাবু একটু নামতে চায় না, কিসের ভিডিও করব, কিসের ছবি তুলব। তারপর আমরা আবার যেতে শুরু করে এই যে হাওর অঞ্চল শুরু হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে, ভিডিওর চাইতে মানে অরিজিনাল এটা না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। রাস্তার দুই পাশে এই যে খড়গুলা এভাবে করে মানুষেরা রেখেছে, এগুলা সংরক্ষণ করে রেখেছে, এগুলা হয়তো পরে গরুকে খাওয়াবে। এই যে অনেক সুন্দর দৃশ্য, মানে কি যে একটা মনের ফ্রেশ লাগছিল দেখে। প্রতিটা জায়গায় মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু এখানে আসলে আসতে হলে অনেক হাতে সময় নিয়ে আসতে হবে যেন অনেক ভালোভাবে ঘোরা যায়। এগুলো সম্পর্কে আসলে যতই বলবো ততই কম হবে, মানে এত সুন্দর পরিবেশ, না আসলে আসলে বোঝা যাবে না। অনেক সুন্দর, মনটা খুবই ভালো লাগবে। কারণ মন খারাপ থাকলে এইসব এলাকায় ঘুরতে আসা উচিত, আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে। অবশেষে আমরা চলে আসলাম সেই বালিখোলায়, যে অনেক সুন্দর। এখানে নৌকাগুলো আছে, এগুলা দিয়ে ওই পাশে পারাপার করে এদিক দিয়ে মিঠামইনে যাওয়া যায়। এগুলা নদী বা স্পিড বোট অনেকগুলো আছে বিভিন্ন ধরনের। এগুলা দিয়ে ওই পাশে দেখলাম যে ধানগুলাও অনেক লোড করছে। দেখতে যেমন ভালো লাগছে, আবার মনে হচ্ছিল যে ওই পারের মানুষের জীবন কত কষ্ট, তারা এভাবে করে লাইফ লিড করে। আমরা অবশ্য এর আগেও এটা পার হয়ে ওই পাশে মিঠামইনে গেছি, কিন্তু আজকে আমাদের হাতে তেমন একটা সময় নাই, তাই জন্য আমরা বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, নৌকায় উঠতে পারি নাই। শুধুমাত্র একটু নৌকায় উঠে ছবি উঠাইছি। পরে আমরা চলে আসলাম ব্যাক করার পথে একটু সাইডে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা অনেক টাইম পাস করলাম। কিছুক্ষণ এখানে বসলাম বাবুকে নিয়ে। বাবু এখন একটু ইজি হয়েছে, একটু কোল থেকে নামলো, নেমে একটু হাঁটাহাঁটি করছে, অনেকটা সাহস হয়ে গেছে। এছাড়া বাবু একটুও কোলের থেকে নামে না, একটু ছবিও উঠাতে দেয় না, একটু ভিডিও করতে দেয় না। এখানে বসে থাকতে খুবই ভালো লাগলো, কিছুক্ষণ আমরা বসে থাকলাম। এখানে আসলে তেমন কিছু দেখার নাই, কিন্তু এই যে পরিবেশটা, এই যে হাওর অঞ্চলের যে বাতাস, যে এনভায়রনমেন্টটা, এটা খুবই ভালো লাগে। কিছুক্ষণ বসে থেকে আমরা আস্তে আস্তে করে ব্যাক করলাম, চলে আসছি। এখন আমরা এসে শহরের ভিতরে কিশোরগঞ্জে এসে আমরা এখন খাওয়া দাওয়া করব। তার জন্য আমরা এখন রেস্টুরেন্টে গেছি, গিয়ে আমরা এখন বিরিয়ানি খাবো, কিন্তু বাবু তো বিরিয়ানি খেতে পারবে না। তো বাবুর জন্য আলাদা করে আমরা একটু পোলাও নিয়েছি, নিয়ে বাবুকে আগে খাইয়ে নিলাম। বাবু তো 7 আপ খুবই পছন্দ করে, কিন্তু আগে নিলে পরে পোলাও খাবে না, তার জন্য সেটা পরে নিয়েছি। এভাবে করে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসি।